ব্যবসায়ী থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, দেশের আর্থিক খাতের ইতিহাসে বিরল ঘটনাই বলা যায়। গত বুধবার এই ব্যতিক্রমী ঘটনার অংশ হয়েছেন 14তম গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাকুর রহমান। তবে ব্যবসায়ী ছাড়াও আরও পরিচয় রয়েছে তার। একাধারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও তিনি। তবে চমক সৃষ্টি করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তার পরিচয়, যার ফলে এই প্রথম রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত কোনো ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের নজির স্থাপন হয়েছে। তাই দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া এই গভর্নরকে নিয়ে সংশয় রয়েছে খোদ ব্যবসায়ী মহল থেকে শুরু করে অর্থনীতিবিদদের মধ্যে। দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা বিবেচনায় কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছর জুনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেরা সোয়েটার্সের 86 কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। তাই এমন একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে সরকার ব্যাংক খাতকে ঝুঁকির মুখে ফেলেছে বলেই মনে করছে টিআইবি। অর্থনীতিবিদদের মতে, নতুন গভর্নরের সামনে রয়েছে খেলাপি ঋণ আদায়, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত, অর্থ পাচার ঠেকানো সহ আর্থিক খাতকে দুর্দশা থেকে বের করে নিয়ে আসার চ্যালেঞ্জ। আছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার চ্যালেঞ্জও। এই অবস্থায় একজন ব্যবসায়ীকে এমন পদে বসানোয় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব করে আবারও রাজনৈতিকভাবে ব্যবহারের আশঙ্কা তৈরি হলো। ব্যাংক খাতের সুরক্ষা ও সুশাসন নিশ্চিতে নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়েও আছে মতভেদ। এদিকে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠকে বন্ধ কারখানা চালু ও ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নতুন গভর্নর। তবুও ব্যবসায়ী স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যক্তি স্বার্থ সংরক্ষণকারী দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে মোস্তাকুর রহমান কতটা শক্ত ভূমিকা পালন করতে পারবেন সে প্রশ্ন থেকেই যায়।